কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বর্ণনা করে দিয়ে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো ভাই। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ স্বরূপ বুঝাই দিতেছেন, এ বান্দা, তোমার মা জননী যিনি তোমাকে গর্ভে ধারণ করেছিলেন, ওই মা জননী দেখো অন্ধকার কবরের যাত্রী হয়ে আজকে অন্ধকার কবরে চলে যায়, যার সাথে কোনো সম্পৃক্ততা আর নাই। যেই মা জননী নিজে না খাইয়া তোমাকে খাওয়াইয়া দিত, যে মা জননী অতি কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছিল, সেই মা জননী আজকে অন্ধকার কবরে ঘুমাই। যেই বাবা অন্ধকার কবরে তোমার সামনে দিয়ে চলিয়া গেল রে যুবক, এখনই কি তোমার হুঁশ হয় না? এখনই কি তোমার মেজাজ তৈরি হয় না? আইয়া আমার তো অন্ধকার কবরে নিশ্চয় একদিন যেতেই হবে, কেননা আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা পালাইবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। হে নবী, আপনি তাদেরকে জানায়া দিন, তারা যদি দুনিয়া থেকে পলায়ন করে যদি আসমান পর্যন্ত চলিয়া যায়, তাহলেও তারা কিন্তু মৃত্যু থেকে রেহাই পাবে না। এই কারণে যুবক, আসো আমরা গুনাহগুলো সারিয়া দেই, অন্ধকার কবরের চিন্তাগুলো নিজের ভিতরে ভিতরে ফিট করি, আর নিজের বিবেককে জিজ্ঞাসা করি, বিবেক, অন্ধকার কবরে যেহেতু যেতে হবে, আসো না কিছু সামান জোগাড় করে নেই। আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তি দুনিয়ার বুক থেকে অন্ধকার কবরের সামানা জোগাড় করলো, তার মতো চালাক দুনিয়ার মধ্যে মানুষ নাই। আসুন সবাই, আমরা সকল মানুষ মৌতের চিন্তাগুলো করে করে বেশি বেশি করে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি, নিজের মা বাবার ফিকির করে অন্ধকার কবরগুলা থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করি। আজকে আমরা আপনারা যারা যুবক আছি, এই যুবকের চোখের পাওয়ার কত, কিন্তু দেখা গেল কিছুদিন পরে এই চোখের ভিতরে ছানি পড়তেছে, চোখের জ্যোতিগুলো কমিয়া যাইতেছে, শরীরের চামড়াগুলো আস্তে আস্তে ঢিলে ঢালা হয়ে যাইতেছে। এমনি ভাবে কিন্তু আমি আপনি কিন্তু ভাই নিঃশেষের দিকে যেতেছি। এই কালো দাড়িগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সাদা হয়ে যাইতেছে। এই দাড়িগুলো সাদা হওয়ার একটা মেসেজ কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন, বান্দা, অন্ধকার কবরের টিকিট কিন্তু তোমার জন্য তৈরি হইতেছে। ও ভাই, দুনিয়ার রং মহলের ভিতরে পড়ে আমার মালিককে বলে যেও না। যদি দুনিয়ার থেকে কোনো কিছু হাসিল করে অন্ধকার কবরে যেতে পারো, আল্লাহর রাসূল বলেছেন, কবরটা তোমার জন্য জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ।